এই ফোনটাকে মানুষ ফোনের থেকে ক্যামেরা কিং হিসেবে বেশি জানে। দেখেন কি বড় ক্যামেরা বাম্প। এই ফোনটা নিয়ে আসছি বাইরে আজকে একটু টেস্ট করার জন্য, এটাতে ফটোগ্রাফি কেমন দেয় আউটডোরে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো। এখন বাজে 3:30, ওয়েদারটাও ভালো আছে, চকচকা সূর্য আছে, মনে হচ্ছে যে এখন ছবি তুলতে গেলে ছবির কোয়ালিটি ভালো পাওয়া যাবে, কালার পাওয়া যাবে ভালো। সো ফোনটা নিয়ে আসছি, চলেন আপনাদেরকে একটু কিছু স্যাম্পল দেখাই, স্পেশালি পোর্ট্রেট দেখাই, বিকজ এটাতে পোর্ট্রেট তোলার জন্য কিন্তু স্পেশাল 100 mm পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। সো সেইটার একটা স্যাম্পল আপনাদেরকে এখন দেখাবো। আমার মডেল এই যে চলে আসছে, ও পাঞ্জাবি পড়ছে, রমজান মাস, তাই রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে বেশ বাজারও বসছে। এদিকে চারিদিকে কেমন একটা আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান এবং খুব সুন্দর একটা আমেজ পাওয়া যায় আসলে চারিদিকে, উৎসবের আমেজ যেটা রমজান মাসে মুসলিম যারা আসে তারা আসলে আমরা রিলেট করতে পারি। এবং এই ছেলেটা রমজান মাসে পুরো ভদ্র হয়ে গেছে, পুরো নামাজ কালাম পড়তেছে এবং পিছনে সানলাইট আছে এখানে, যে কারণে ফেস হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না স্মার্টফোনে, এর থেকে আর কতটুকুই বা ভালো ক্যাপচার করতে পারবে। তারপরেও আই হোপ যে ভালো পাওয়া যায়। তবে দিনের বেলা যখন সানলাইট পড়ে তখন এই যে বিল্ডিং দুইটা দেখতে পাচ্ছেন, এইটা আর এই পাশের দুইটা, এই দুইটা পুরা একদম মানে স্বর্গীয় লাগে সানলাইট পড়ার কারণে। এটা খুবই গ্লো ইফেক্ট দেখা যায়। ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, বাট এটা খালি চোখে অসাধারণ লাগে। স্কাইয়ের সাথে খুব সুন্দর একটা ব্লেন্ডিং আছে। এখানে দাঁড়াও, এখানে মূলত একটা পোর্ট্রেট তুলে দেখতে চাই। এখানে দাঁড়াও, 5টা ফোকাল লেন্থে পোর্ট্রেট তোলা যায়, তার মধ্যে এখানে 24 আছে, এই 35-এ তুললাম এবং 50-তে তুলতেছি, 85-এ গেলাম। টেলিফটো লেন্সটাকে মূলত ব্যবহার করতেছে। সো এটার পোর্ট্রেটটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি অসাধারণ পোর্ট্রেট। এবং অন্যান্য যেসব পোর্ট্রেটগুলো আছে, বিশেষ করে 85 এবং 50 mm এর পোর্ট্রেট কিন্তু ভাই অসাধারণ। ফোনটার কিন্তু পুরো শরীর জুড়ায় ভাই ক্যামেরা, জাস্ট লুক এট দ্য ক্যামেরা বাম্প, কত বড় ক্যামেরা বাম্প। ফোনটা বেশ বিগার আছে, তবে আমি এটা ব্যবহার করতে যে জিনিসটা এনজয় করতেছি সেটা হলো এটার ক্যামেরার কোয়ালিটি আসলে নেক্সট লেভেলের আছে, এটা মানতেই হবে। 3টা পোর্ট্রেট তুলছি, একটু দেখাই আপনাদেরকে। সাইডে আসি, 100 mm ফটো ফোকাল লেন্থ আছে, সেটা দিয়ে তোলা। আর এটা হচ্ছে 85 আর এটা হলো 50 mm। জাস্ট পোর্ট্রেটগুলো একটু দেখেন, মানে ডিএসএলআর লেভেলের আর কি, অসাধারণ পোর্ট্রেট। আর মডেল একটু হাসতে কম জানে, একটু চুপচাপ থাকে সবসময়। ফোনটা দিয়ে অনেকগুলো পোর্ট্রেট ভিডিও করলাম, নর্মাল ভিডিও করলাম, পোর্ট্রেট ছবি তুললাম এবং সব ধরনের সেন্সর দিয়ে ছবি তুলে যেটা কনক্লুড করতে পারলাম, ভাই অসাধারণ একটা ফোন। যারা ক্যামেরা ফোন খুঁজেন তাদের জন্য ডেফিনেটলি এটা ভালো একটা ফোন হবে। জাইসের সাথে কোলাবরেট করে ডেফিনেটলি মানে তারা খুব ভালো কিছুই করছে। এই ফোনটাতে স্ন্যাপশট মোডের একটা মোড আছে, যেটা দিয়ে মূলত ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, অর্থাৎ মুভিং কোনো অবজেক্ট যদি থাকে সেইটাকে খুব সুন্দরভাবে ফাস্ট শাটারে ছবি তুলতে পারে। আমি একটু স্যাম্পল আপনাদের দেখাই, মাইন্ড ব্লোয়িং। আমি বললে হেঁটে আসবে, হ্যাঁ আসো, জাস্ট শাটারটা একটু দেখেন কি ফাস্ট শাটারে এটা ছবি তুলতে পারে, মাইন্ড ব্লোয়িং শাটার স্পিড। মানে নর্মালি স্মার্টফোনগুলোতে এই প্রবলেমগুলো দেখা যায়, যে অ্যান্ড্রয়েডে বেশিরভাগ দেখা যায় যে ফাস্ট শাটারে ছবি তুলতে গেলে ভাই ফোনের অকাত দেখায় দেয়, একদম ফোন লোডিং হয়ে যায়, স্লো হয়ে যায়। বাট এটা দেখেন আমি কন্টিনিউয়াসলি কিন্তু ছবি তুলতেই আছি, কন্টিনিউয়াসলি ছবি তুলতে আসি, বাট ভাই কোনো প্রকার ল্যাগ বা হ্যাং কোনো জায়গায় আসলে দুর্বলতা দেখাচ্ছে না। সো দীর্ঘ 1.5 ঘন্টা এটা নিয়ে টেস্টিং করা হয়েছে, অনেকগুলো ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। এখন প্রায় ইফতারির টাইম হয়ে যাচ্ছে, ইফতারির জন্য প্রস্তুতি নিতে হবে, বাসায় রান্নাবান্না করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমার একটা পার্সেল ছিল, এটা কাজের ব্যস্ততায় নিতে ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো, তবে ইফতারির আগে তাড়াহুড়ো করে নিতে আসলাম। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি মেইন চ্যানেলে সেখানে একটু করে রাখতে পারেন, বিকজ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু গিফটও পেয়ে যেতে পারেন। সেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিও আসলে আপনারা বুঝতে পারবেন আর কি।